قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, দুনিয়ার ভিতরে কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কোরআনটাকে মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল করেছে নিজের জন্য হালাল মনে করে, কোরআন যেটাকে হারাম করেছে নিজের জন্য হারাম করে নেয়, আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত যদি কোরআনটা মুখস্থ করে কোরআনে হাফেজ হয়, আল্লাহর নবী বলেন তার প্রথম নাম্বার পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন কোরআনে হাফেজের প্রথম পুরস্কার হলো কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন وشفعه في 10 من أهل بيته كلهم قد وجب له النار। আমার আপনার নবী বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা মর্যাদা দিবেন, এমন একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে দিবেন, প্রথম জান্নাতে প্রবেশ করাবে। এরপরে আমার আপনার নবী বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন নবীজি বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে মানুষগুলো জাহান্নামে যাবে। আমার আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন কোরআনে হাফেজকে এমন পাওয়ার দিবেন, ওই 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ তাআলা যে সন্তান কোরআনে হাফেজ হলো, কোরআনটা মুখস্থ করলো, প্রথম আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, একে জান্নাত দিবেন। 2 নাম্বার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন কারা? মুফাসসিরিন কেরাম বলেন কোরআনে হাফেজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এবং ওই লোক যে লোকটা কোরআনে হাফেজের সাথে সম্পর্ক করেছে, যে লোকটা কোরআনে হাফেজকে মহব্বত করত, ভালোবাসত, কোরআনে হাফেজের জন্য মাদ্রাসায় কিছু টাকা দান করত, যে সন্তান কোরআনে হাফেজ হলো তাকে একটু সহযোগিতা করলো, কোরআনে হাফেজ কি দিল দ্বারা মহব্বত করলো, ভালোবাসলো, নবীজি বলেন ওই লোকটাকে কোরআনে হাফেজ সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, শুধু তা নয়, দুনিয়ার ভিতরে একজন কোরআনে হাফেজের ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, সম্মান দিবেন। আমার আপনার নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে বলবে, এই কোরআনে হাফেজ তুমি দুনিয়ার ভিতরে যেমনি ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, আজকের দিনে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করো। প্রিয় ভাইয়েরা আমার, কত সম্মান, কত মর্যাদা হাফেজ হলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওই জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজ একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালার মালিক হয়ে যাবে। 2টা আয়াত তেলাওয়াত করবে, 2টা আয়াত 2টা তালার মালিক হয়ে যাবে। এমনি ভাবে একজন কোরআনে হাফেজ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবে, আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজকে 6666 তালার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিব। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে দিবেন।
কোরআনে হাফেজের মা বাবা নূরের মুকুট পাবে। সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে জান্নাতে যাবে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তা নয়, কোরআনে হাফেজ কিয়ামতের দিন একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালের মালিক হয়ে যাবে। কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে দিবে। এজন্য সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? এজন্য সন্তান মাদ্রাসায় ভর্তি করাবেন। আলেম হলে সম্মান কমে না, বরং সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়ায়।